নবীজি হাদিস শরীফে বলতেছেন, আখিরি জামানায় এমন একটা কঠিন সময় আমার উম্মতের উপরে আসবে। আওয়াজ ক্লিয়ার হচ্ছে না। এমন একটা কঠিন সময় আসবে শেষ জামানায়, গোটা পৃথিবীর সমস্ত বেদিন কাফির মুশরিকেরা আমার মুসলমান উম্মতকে এমনভাবে নির্যাতন করবে, এমনভাবে জুলুম করবে, তাদের অবস্থা এমন হবে বন্যার পানিতে, জারি পানিতে ময়লা আবর্জনা থাকলে যেমন ভেসে যায়, আমার মুসলমান উম্মতেরও একই অবস্থা হবে। তারাও এই রকম টিকতে পারবে না, তারাও এই রকম ভেসে যাবে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ লিমাযা, এর কারণ কি? আপনার উম্মতের সংখ্যা কি শেষ জামানায় কম হবে? নবীজি বলেন, না, তোমাদের চেয়ে তাদের সংখ্যা অনেক বেশি হবে। এরপরও তারা জুলুম নির্যাতনের শিকার হবে। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কারণ কি? নবীজি বলতেছেন, কারণ হলো তাদের ভিতরে ওয়াহান চলে আসবে। এবার সাহাবারা বলতেছেন, মাল ওয়াহনু, ওয়াহান কি? নবীজি বলতেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এক নাম্বার হলো তাদের ভিতরে দুনিয়ার মহব্বত চলে আসবে। দুই নাম্বার হলো ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে তারা ভয় পাবে। এই দুইটা কারণে তাদের অবস্থা এমন হবে, জুড়ে বলি নাউজুবিল্লাহ। আজকে গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, আজকে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, ইয়ামেনের মুসলমান নির্যাতিত, চীনের উইঘুরের মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, আরাকানের মুসলমান নির্যাতিত। এত জুলুম, এত নির্যাতন, কারণ কি? একমাত্র কারণ হলো মুসলমানদের অন্তরে আল্লাহর ভয় নাই, দুনিয়ার মহব্বত এবং পরকালের ভয় নাই, পরকালের ফিকির নাই, যার কারণে আজকে আমাদের এই করুণ অবস্থা। কথা বলুন ঠিক কিনা? আজকে পৃথিবীর মানচিত্রে যেখানেই মুসলমান, সেখানে আজকে নির্যাতিত, নিষ্পেষিত, নির্যাতিত, পদধূলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। কারণ কি? আখিরাতের ফিকির, আখিরাতের ফিকির, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় আমাদের অন্তরে আজকে নাই। কথা বলুন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে আমি 30 নম্বর পারার প্রথম সূরা, সূরা নাবা থেকে কয়েকখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো হলো জাহান্নামের ভয়াবহতা সংক্রান্ত। আজকের আলোচনা হবে জাহান্নামের ভয়াবহতা নিয়ে। শুনতে রাজি আছেন? ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কোরআন হাদিসের রেফারেন্সে ধারাবাহিকভাবে একটা একটা করে আমরা আলোচনা শুনব। মুহতারাম হাজিরিন, আমার কথা কি বুঝতেছেন? আমি এসেছি সুদূর বাংলাদেশের ঢাকা থেকে আমি এসেছি, আমার কথা তো বুঝেন নাকি? সাউন্ডটা ক্লিয়ার করেন, হালকা ইকো কমায়া, ইকোটা একটু কমায়া আওয়াজটা ক্লিয়ার করেন। মুহতারাম হাজিরিন, আমার প্রিয় মহব্বতের ভাইয়েরা, আওয়াজ কি শুনতেছেন? সকলে একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। সকলের অন্তরে মনে, এবার ঠিক আছে আওয়াজ। সবার অন্তরে কি আল্লাহর মহব্বত আছে? আল্লাহকে কারা কারা মহব্বত করেন? দুই হাত উঠিয়ে দেন। কেউ হাত নামাবেন না, একটু নাড়াচাড়া দেন। মাশাআল্লাহ, অসংখ্য গণিত হাত, হাত রাখেন, হাত উপরে উঠান। আমরা তাকবীর দিব, তাকবীরের মাধ্যমে আমাদের ঈমানে স্পিড বাড়বে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। হাত নামান। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি কোনো কিছু, আমার সাথে কি কথাগুলোর জবাব দিতে পারবেন? আমার সাথে যদি কিছু কথা বলেন, আমি যদি কিছু জিজ্ঞেস করি, আপনারা যদি জবাব দেন, বোঝা যাবে কথাগুলো আপনারা বুঝতেছেন। পারবেন তো? আমার কথা তো বুঝেন।
আমি এসেছি বাংলাদেশের ঢাকা থেকে। মোটামুটি আমি শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ সকলে বুঝবেন। আমাদের বাংলাদেশে বিভিন্ন বিভাগের বিভিন্ন ভাষা, যেমন আমার বাড়ি সিলেট বিভাগে, সিলেট একটা বিভাগ। আমি যদি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি আপনারা বুঝবেন না, বলবো? আমি যদি এখন হই কিতাবা বাইসা বহল বালা আসননি, আপনারা বালা আসননি, আমার লোকে তোরা মাতক্কা বুঝবানি। আপনারা কথাকে বুঝতে পেরেছেন? হয়তো কিছু কিছু বুঝতে পারতেছেন। আবার যদি চট্টগ্রাম অঞ্চলে, আমাদের বাংলাদেশের বাণিজ্যিক শহর চট্টগ্রাম, চট্টগ্রামের ভাষা যদি বলে কেউ বুঝে না। ওয়া বদ্দা কেন আসন, মানে ভাই কেমন আছেন, কি বলতেছে? বদ্দা কেন আসন, অনেক গম আসন না, মানে আপনি কি ভালো আছেন। এটা হলো চট্টগ্রামের ভাষা। এক এক এলাকার কি এক একটা ভাষা। প্রতি 10 কিলোমিটার পর পর ভাষার অল্প অল্প করে চেঞ্জ হয়। যাই হোক, আশা করি আপনারা আমার কথা বুঝতেছেন। একটা মুকাদ্দিমা, একটা ভূমিকা আপনাদের সামনে পেশ করি, কথাগুলো বুঝবেন। এই ভূমিকা যদি আপনারা বুঝতে পারেন, সারা জীবন বুঝতে পারবেন গোটা কোরআনুল কারীমের ভিতরে কি আছে। গোটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন আমরা সকলে বুঝতে পারবো। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। গোটা কোরআনের মধ্যে আয়াত সংখ্যা কত বলেন? গোটা কোরআনে আয়াত সংখ্যা কত? অনেকে বলতেছেন না। এখন যদি বলতাম, আচ্ছা বলেন তো বলিউডের বিখ্যাত কয়েকজন নায়কের নাম বলেন, বলতো হুজুর শুধু কি বলিউড নাকি হলিউড সহ বলবো, ঠিক কিনা? এগুলো আমাদের মুসলমানের সন্তানরা অনেকেই জানে, কিন্তু ইসলামের বিষয়ে অনেকেই জানে না। গোটা কোরআনুল কারীমের আয়াত সংখ্যা কত? 6666 আয়াত। যদিও আয়াতের সংখ্যা নিয়ে কিছু মতানৈক্য আছে, মোটামুটি মনে করুন প্রায় 6500 আয়াত। এই 6500 আয়াতের মধ্যে 500 আয়াত হলো আহকাম সংক্রান্ত। আহকাম মানে হলো কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ করণীয়, কোন কাজ বর্জনীয়, এগুলোকে বলা হয় আহকাম। এইরকম আহকাম সংক্রান্ত আয়াত হলো 500 আয়াতে আল্লাহ তাআলা আহকামের বর্ণনা করেছেন। 6500 থেকে যদি 500 চলে যায়, বাকি থাকে কত? 6000। এই 6000কে মুফাসসিরিনে কেরাম 3 ভাগ করেছেন। প্রথম ভাগ, এটাকে বলা হয় তাযকির বি আলা ইল্লাহ, আল্লাহর কুদরতের বর্ণনা, অর্থাৎ 2000 আয়াতে আল্লাহর কুদরতের বর্ণনা রয়েছে। 2 নম্বর প্রকার তাযকির বি আইয়ামিল্লাহ, 2000 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের বিভিন্ন ঘটনা উল্লেখ করে মানুষকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। 3 নম্বর হলো তাযকির বিমা বাদাল মাউত, মৃত্যুর পরের জীবনে কি হবে এই সংক্রান্ত আলোচনা হলো 3 নম্বর প্রকারের। তাহলে 6000 আয়াতকে যদি 3 ভাগ করা হয়, প্রত্যেক ভাগে কত করে থাকে? 2000। এটা বোঝা গেল 2000 আয়াতে আল্লাহর কুদরতের বর্ণনা, বাকি 2000 আয়াতে অতীতের সমস্ত ঘটনার বর্ণনা, সর্বশেষ 2000 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরের আখিরাতের আলোচনা করেছেন। আওয়াজ দেওয়া সকলে বলি আল্লাহু আকবার। তাহলে গোটা কোরআনুল কারীমে কি আছে মনে থাকবে? প্রথম হলো 500 আয়াত। 500 আয়াতে আহকাম মানে কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ করণীয়, কোন কাজ বর্জনীয়, এগুলো হলো আহকাম। এরকম 500। বাকি আছে 6000। 6000-এর 2000 হলো আল্লাহর কুদরতের বর্ণনা, বাকি 2000 অতীতের সমস্ত ঘটনা, বিভিন্ন জাতির ঘটনা, এটা 2 নাম্বার। 3 নাম্বার হলো মৃত্যুর পরের আলোচনা। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আখিরাতের আলোচনা, মৃত্যুর পরের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন 2000 আয়াতের মধ্যে করেছেন। চিন্তা করেন কত ব্যাপক আলোচনা কোরআনের মধ্যে। এবার আসুন, আমি যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করেছি, প্রথমে আমরা এগুলোর অনুবাদ
তর্জমা শুনি, এরপর আমরা তাফসীর শুনব। আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে বসে আছে, জাহান্নাম অপেক্ষায় আছে। লিত্তাগীনা মাআবা, যারা নাফরমান এই জাহান্নাম হলো তাদের ঠিকানা। লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামের মধ্যে নাফরমান গুনাহগার বান্দারা ফিহা আহকাবা, যুগের পর যুগ অনন্তকাল জাহান্নামে তারা অবস্থান করবে। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে একেবারে খুব কঠিন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তারা পানি পান করার জন্য বলবে, পানি পান করার জন্য ঠান্ডা কোনো পানি ড্রিঙ্কস তাদেরকে দেওয়া হবে না। তবে ইল্লা হামিমা ওয়া গাসাকা, তাদেরকে একেবারে গরম ফুটন্ত পুজ এবং বরফের চেয়ে কঠিন ঠান্ডা পুজ জাহান্নামীকে দেওয়া হবে পান করার জন্য। সকলে আওয়াজ দেয়া বলি নাউযুবিল্লাহ। এবার আসুন আমরা তাফসীরের দিকে যাই। জাহান্নামের বর্ণনা দিয়েছেন, এই জাহান্নাম বর্তমানে কোথায় আছে, জাহান্নাম বর্তমানে কোথায়? আসুন নবীজির হাদিসে খেয়াল করি। নবীজি বলতেছেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদি সাবিআ, জমিনের 7 তবকা নিচে, 7 স্তর নিচে হলো জাহান্নাম। জাহান্নাম কোথায়? জমিনের 7 স্তর নিচে। শুধু তা নয়, জমিনের নিচে একেবারে নিচে কি আছে তারও বর্ণনা পাওয়া যায়। 7 তবকা নিচে জাহান্নাম, এর নিচে হলো বিশাল একটা পাথর, পাথরের নিচে বিশাল একটা বিরাট আকারের একটা মাছ রয়েছে। ওয়াহিয়াল হুতুল আযীম আলা তাহতাল আরদি সাবিআ, মাছের নিচে বিশাল সমুদ্র, সমুদ্রের নিচে আল্লাহর একটা কুদরতি প্লেট রয়েছে। প্লেট চিনেন তো, থালা, প্লেট। এই প্লেট আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে শূন্যে একটা ভাসমান আছে। আওয়াজ দেয়া সকলে বলি আল্লাহু আকবার। তাহলে জমিনের 7 স্তর নিচে কি? জাহান্নাম। এর নিচে বিশাল একটা পাথর, পাথরের নিচে বিশাল একটা মাছ, মাছের নিচে বিশাল সমুদ্র, সমুদ্রের নিচে আল্লাহর হুকুমে আল্লাহর একটা কুদরতি প্লেট শূন্যে ভাসমান আছে। আল্লাহু আকবার। এবার প্রশ্ন আসে, হুজুর জাহান্নাম কোথায় আমরা জানলাম, বলুন জান্নাত কোথায় আছে? জান্নাত হলো 7 আসমান, 7 মহাশূন্যের উপরে। আল্লাহু আকবার। কিন্তু যারা নাস্তিক, যারা দাহরিয়া নাস্তিক যারা, তারা বলে আরে আসমান বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলতেছেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের মাথার উপরে আমি আল্লাহ তাআলা 7টা শক্তিশালী কঠিন আসমান আমি তৈরি করেছি। ও আমার মুহতারাম হাজিরিন, আমার ভাইরা, শুধুমাত্র 7 আসমানের বর্ণনা পাওয়া যায় তা নয়, তাফসীরের কিতাবে এগুলো আছে কোন আসমান আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন। প্রথম আসমান দুনিয়া থেকে 500 বছর দূরের রাস্তা। প্রথম আসমান হলো মিন জুজা জাতিন, কাচের তৈরি। এরপর বিশাল মহাশূন্য পার হওয়ার পর দ্বিতীয় আসমান হলো মিন হাদিদাতিন বায়দা, সাদা লোহার তৈরি। এরপর আবার বিশাল মহাশূন্য পার হওয়ার পর তৃতীয় আসমান হলো মিন নুহাসিন, তামার তৈরি। এরপর আবার বিশাল মহাশূন্য পার হওয়ার পর চতুর্থ আসমান হলো মিন ফিদ্দাতিন বায়দা, সাদা রূপার তৈরি। এরপর বিশাল মহাশূন্য পার হওয়ার পর পঞ্চম আসমান হলো মিন যাহাবিন, স্বর্ণের তৈরি। এরপর বিশাল মহাশূন্য পার হওয়ার পর ষষ্ঠ আসমান হলো মিন ইয়াকুতাতিন হামরা, লাল ইয়াকুত পাথরের তৈরি।
এর উপরে বিশাল মহাশূন্য পার হওয়ার পর সপ্তম আসমান হলো মিন মারমারাতিন বায়দা, সাদা মার্বেল পাথরের তৈরি। আওয়াজ দেওয়া সকলে বলি আল্লাহু আকবার। মনে থাকবে? বলুন তো আমার সাথে, প্রথম আসমান কিসের তৈরি? কাচের তৈরি। দ্বিতীয় আসমান সাদা লোহার তৈরি। তৃতীয় আসমান তামা চিনেন তো, তামার তৈরি। চতুর্থ আসমান সাদা রূপার তৈরি। পঞ্চম আসমান স্বর্ণের তৈরি। ষষ্ঠ আসমান লাল ইয়াকুত পাথরের তৈরি। আর সপ্তম আসমান হলো সাদা মার্বেল পাথরের তৈরি। একবার কি বলা যাবে না সুবহানাল্লাহ? এবার আসুন, এর উপরে কি 7 আসমান 7 মহাশূন্য পার হওয়ার পর বায়তুল মামুর হলো ঠিক খানায়ে কাবা, মক্কা শরীফে যে খানায়ে কাবা, ঠিক এর উপরে বায়তুল মামুরে 70,000 ফেরেশতা প্রতিদিন তাওয়াফ করতেছেন। এমন 70,000 ফেরেশতা একবার যদি তাওয়াফ করে, কিয়ামতের আগে দ্বিতীয়বার তারা তাওয়াফ করার সুযোগ পায় না। চিন্তা করেন কত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন, সুবহানাল্লাহ। এর উপরে মহাশূন্য পার হওয়ার পর হযরত ইসরাফিলের অফিস, এর উপরে মহাশূন্য পার হওয়ার পর হযরত মিকাইলের অফিস, এর উপরে আবার মহাশূন্য পার হওয়ার পর মালাকুল মাউত আজরাইলের অফিস, এর উপরে বিশাল মহাশূন্য পার হওয়ার পর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, এর উপরে বিশাল মহাশূন্য পার হওয়ার পর সিদরাতুল মুনতাহার পাশেই রয়েছে জান্নাত। জিরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের উপরে 4টা নহর, 2টা নহরের সম্পর্ক জান্নাতের সাথে। একটা নহর দুধের, আর একটা হলো মধুর নহর। বাকি 2টা নহরের সম্পর্ক দুনিয়ার সাথে। দুনিয়ার সমস্ত পুকুর, খাল, বিল, নদী, নালা, সমুদ্র, সমস্ত পানির সম্পর্ক ওই উপরের 2 নহরের সাথে। এর উপরে বিশাল মহাশূন্য পার হওয়ার পর লৌহে মাহফুজ, এর উপরে আবার বিশাল মহাশূন্য পার হওয়ার পর 70,000 নূরের পর্দা পার হওয়ার পর আল্লাহর কুদরতি আরশে আযীম। আওয়াজ দিয়ে আশা করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সংক্ষেপে জমিনের একেবারে নিচ থেকে নিয়ে আসমানের উপর পর্যন্ত আরশে আজিম পর্যন্ত সংক্ষেপে আমরা একটা ধারণা নিলাম। মোটামুটি ধারণা হয়েছে তো? বলুন তো, জাহান্নাম কোথায়? 7 স্তর 7 তবকা নিচে জমিনে। জান্নাত কোথায়? 7 আসমান 7 মহাশূন্যের উপরে। এবার আসুন, এই জাহান্নাম কত বড় হবে, জাহান্নামের আয়তন কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাসুরাদিকুন নারি আরবাআতু জুদুরিন কাসিফু কুল্লি জিদারিন মাসিরাতু 40 সানা। নবীজি বলতেছেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য যেই জাহান্নাম তৈরি করেছেন, ওই জাহান্নাম কত বড় হবে? জাহান্নামের চতুর্দিকে দেয়াল রয়েছে। ওই দেয়ালের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কেউ যদি যেতে চায়, একাধারে 40 বছর সময় লাগবে। ফেরটা টুদি ঘুরে দেন। জাহান্নামের চতুর্দিকে কি আছে? দেয়াল। আপনারা জেলখানা গিয়েছেন না? অনেকে দেখেছেন কারাগারে জেলখানার চতুর্দিকে দেয়াল আছে না? হ্যাঁ, এইদিকে ঘুরে। জেলখানার চতুর্দিকে কি দেয়াল আছে না? এইরকম জাহান্নামের চতুর্দিকে দেয়াল আছে। নবীজি বলতেছেন, এই দেয়ালটা এত বড়, এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে হলে 40 বছর সময় লাগবে। এত বড় বিশাল একটা জাহান্নাম তৈরি করা হয়েছে। এই জাহান্নামের গভীরতা কেমন হবে? হাদিস শরীফে রয়েছে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একটা মজলিসে মুযাকারা করছিলেন। আর এমন সময় সাহাবায়ে কেরাম হঠাৎ করে কিসের আওয়াজ শোনেন। আওয়াজ শুনে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ওগো নবীজি, হঠাৎ করে কিসের আওয়াজ হলো? এই আওয়াজ কোত্থেকে আসলো? এবার নবীজি বলতেছেন, আমার সাহাবারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন
আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলেন, আর ওই পাথরটা আজকে 70 বছর পর জাহান্নামের গভীরে গিয়ে পড়েছে। 70 বছর পর একটা পাথর জাহান্নামের গভীরে গিয়ে পড়েছে। চিন্তা করেন এর গভীরতা কেমন। এই জাহান্নামের মধ্যে যেই খাবার দেয়া হবে, খাবারগুলো কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়া। জাহান্নামীদেরকে উত্তপ্ত গরম ঝর্ণা থেকে তাদেরকে পানি পান করানো হবে এবং তাদেরকে খাবারের জন্য শুধুমাত্র কেবলমাত্র আগুনের কাঁটাযুক্ত ফল দেয়া হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, অন্য কোনো খাবার দেয়া হবে না, শুধুমাত্র কেবলমাত্র আগুনের কাঁটাযুক্ত ফল জাহান্নামীকে দেয়া হবে। প্রথমত বলতেছেন উত্তপ্ত গরম ঝর্ণা থেকে তাদেরকে পানি পান করানো হবে। এরপর বলতেছেন খাবারের জন্য শুধুমাত্র আগুনের কাঁটা, দুনিয়ার সাধারণ কোনো কাঁটা নয়, কাঁটাগুলো কেমন? আগুনের কাঁটা, আগুনের কাঁটাযুক্ত ফল জাহান্নামকে দেওয়া হবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এরপর 2 নম্বর যেই খাদ্য সেটা হলো, কোরআনের পরিভাষায় সেটাকে গিসলিন বলা হয়। গিসলিন মানে হলো জখমের পোজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাহান্নামের সেই দিন তাদেরকে উপকার করার জন্য কোন বন্ধু তারা তালাশ করে পাবে না, এবং তাদেরকে বলতেছেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, তাদেরকে শুধুমাত্র কেবলমাত্র জখমের পুঁজ দেয়া হবে খাবারের জন্য। জখমের পুঁজ দেয়া হবে খাবারের জন্য। 3 নম্বর হলো কোরআনের পরিভাষায় এটাকে জাক্কুম বলা হয়। জাক্কুম সম্পর্কে আল্লাহ বলতেছেন, ইন্না শাজারাতাজ জাক্কুমি তুআমুল আসিম, নিশ্চয় জাক্কুম ফল তুআমুল আসিম, এটা হলো পাপীদের খাবার। কালমুহলি, এটা হলো তামাশা দৃশ্য। ইয়াগলি ফিল বুতুনি, জাহান্নামী যখন এই জাক্কুম যখন ভক্ষণ করবে, পেটের মধ্যে যাওয়ার পরে গরমের কারণে উত্তাল থাকবে। কাগলিল হামিম, গরম পানি পাতিলের মধ্যে যেই রকম টকবক করে উতলায়, ওই রকম জাহান্নামীর পেটে যাওয়ার পরে উতলাতে থাকবে। আওয়াজটা খুব সমস্যা করতেছে। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন কঠিন একটা বিষাক্ত ফল দেয়া হবে, এতটা গরম হবে, জাহান্নামে যখন ভক্ষণ করবে অবস্থা কেমন হবে দৃষ্টান্ত দিয়া বলতেছেন, কাগলিল হামিম, গরম পানি পাতিলে যখন যায়, পাতিলে যেই রকম উতলায়, জাহান্নামের পেটে যাওয়ার পরে উতলাতে থাকবে। আওয়াজ দিয়ে সকলে বলি নাউযুবিল্লাহ। এরপর 4 নম্বর হলো কোরআনের পরিভাষায় এটাকে তুআমুন যা গুসা বলা হয়। তুআমুন যা গুসা মানে খুবই যন্ত্রণাদায়ক বিষাক্ত কাঁটাযুক্ত ফল। মুহতারাম হাজিরিন, এটা হলো 4 নম্বর। এবার হলো পানি জাতীয় 4 নম্বর। পানি জাতীয় 4 নম্বরের প্রথম প্রকার হলো কোরআনের পরিভাষায় এটাকে হামিম বলা হয়। হামিম মানে খুবই গরম ফুটন্ত পোজ। এই গরম ফুটন্ত পোজ কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উদনিয়া মিনহু শাওয়া ওয়াজহু, জাহান্নামী যখন এই গরম ফুটন্ত পোজ পান করার জন্য, ইদা উদনিয়া মিনহু শাওয়া ওয়াজহু, মুহূর্তের মধ্যে তার চেহারা তখন বোনা হয়ে যাবে। এত গরম ফুটন্ত পুজ দেয়া হবে জাহান্নামী এই পুজ পান করার জন্য। নবীজি বলতেছেন, ইদা উদনিয়া মিনহু, পাত্রের নিকটে যখন মুখ নিবে গরমের কারণে, শাওয়া ওয়াজহুহু, তার চেহারা তখন বুনা হয়ে যাবে। এরপরে বলতেছেন, ইদা শারিবাহু কাত্তা আমাউহু,
জাহান্নামী যখন পান করবে মুহূর্তের মধ্যে পেটে যা আছে সব কিছু গলে যাবে। হাত্তা ইয়াখরুজা মিন দুবুরিহি, তার পিছনের রাস্তা দিয়া সব কিছু বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপর নবীজি বলতেছেন, শোনো, ঠোঁটের মাধ্যমে যখন পান করলো ঠোঁটের অবস্থা কেমন হবে? ফাতাকাল্লাসু শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাত রাসিহি, উপরের ঠোঁট জ্বলে যাবে, জ্বলতে জ্বলতে হাত্তা তাবলুগা ওয়াসাত রাসিহি, তার মাথার তালু পর্যন্ত সব কিছু মুহূর্তের মধ্যে তখন জ্বলে যাবে। সব কিছু মুহূর্তের মধ্যে জ্বলে যাবে। উপরের ঠোঁট গরমের কারণে জ্বলে যাবে একেবারে মাথার তালু পর্যন্ত। নিচের ঠোঁটের অবস্থা কেমন হবে? নবীজি বলতেছেন, নিচের ঠোঁটও এইরকম ভাবে জ্বলে যাবে। ওয়াতাস্তারখি শাফাতুহু সুফলা হাত্তা তাদরিবা সুররাতাহু, একেবারে তার সুররা পর্যন্ত, নাভি পর্যন্ত সব কিছু জ্বলে যাবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, জাহান্নামের কতটা ভয়াবহ আযাব! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে হযরত জিবরিলের সঙ্গে জাহান্নাম দেখার জন্য গিয়েছিলেন। ভয়াবহ চিত্র দেখেছেন। কি গুনাহ করার কারণে কি আযাব শাস্তি দেওয়া হয়েছিল, হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখেন, এমন কিছু মানুষ দেখা যায় যাদেরকে ফেরেশতারা বিশাল বড় পাথরের মাধ্যমে মাথায় আঘাত করতেছেন। আঘাতের ফলে পাথর গিয়া দূরে পড়তেছে। ফেরেশতারা পাথর আনতে যান, আবার আগের মতো মাথা জোড়া লাগিয়ে দিচ্ছেন, আবার মাথায় আঘাত করতেছেন। এইরকম কঠিন আযাব হচ্ছে। নবীজি অবাক হয়ে গেলেন, এরে জিবরিল, এত কঠিন আযাব কেন দেওয়া হচ্ছে? এর কারণটা কি? এবার জিবরিল বলতেছেন, ওগো নবীজি, এই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে তারা নামাজ পড়তো না, নামাজ না পড়ার কারণে আজকে তাদের এমন কঠিন অবস্থা হয়ে গেছে। কি করেছে? নামাজ পড়ে নাই। নামাজ না পড়ার কারণে পাথরের মাধ্যমে মাথায় আঘাত করা হচ্ছিল, মগজ মস্তক ছিটকে ছিটকে পড়তেছে, এমন কঠিন অবস্থা হয়েছে। এরপর নবীজির সামনে গেলেন, আরো কঠিন চিত্র দেখতে পান। বিশাল বড় তন্দুরের চুলা দেখা যায়। তন্দুরের চুলার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। শুধু তা নয়, ওই চুলার ভিতরে যুবক যুবতী চিৎকার করে কাঁদতেছে। নবীজি একেবারে ওই চুলা নিকটে চলে গেলেন, আর লক্ষ্য করে দেখেন যুবক যুবতী উলঙ্গ অবস্থায় ওই চুলার মধ্যে দেখা যায়। যুবক যুবতী উলঙ্গ অবস্থায় রয়েছে চুলার ভিতরে। বিষাক্ত সাপ বিচ্ছু চুলার ভিতরে আছে, এবং সাপ বিচ্ছুগুলো যুবক যুবতীর যৌনাঙ্গের মধ্যে কামড় দিচ্ছিল। আর ব্যথার যন্ত্রণায় যুবকগুলো তখন চিৎকার করে কাঁদতেছে। নবীজি অবাক হয়ে গেলেন, এরে জিবরিল, এত কঠিন আযাব কেন দেওয়া হচ্ছে? এরা কি এমন গুনাহ করেছে? এবার জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা দুনিয়ার মধ্যে যুবক যুবতী জিনা বেবিচার করেছে, যার কারণে আজকে তাদের লজ্জাস্থানে সাপ বিচ্ছুগুলো দংশন করতেছে, কামড় দিচ্ছে। জিরো বলি নাউযুবিল্লাহ। যুবক যুবতী জিনা বেবিচার করেছিল, যার কারণে অবস্থা এমন কঠিন। তন্দুরের চুলা, তাও যুবক যুবতী উলঙ্গ অবস্থায় দাঁড়ানো ছিল, আর বিষাক্ত সাপ। একটু চিন্তা করেন যে সাপ আগুনের মধ্যে বসবাস করতেছে, কতটা বিষাক্ত। ওই বিষাক্ত সাপ বিচ্ছু যুবক যুবতীর যৌনাঙ্গের মধ্যে কামড় দিচ্ছিল। চলে বলি নাউযুবিল্লাহ। এরপর নবীজি লক্ষ্য করে দেখেন, এমন কিছু মানুষ দেখা যায় হাতের নখ হলো তামা বিশিষ্ট, লম্বা লম্বা হাতের নখ দেখা যায়। নিজের নখের মাধ্যমে শরীর থেকে তারা চামড়া ছিঁড়তেছে, গোশত ছিঁড়তেছে, এবং নিজের গোশত নিজে ভক্ষণ করতেছে। নিজের গোশত নিজে ভক্ষণ করে নবীজি অবাক হয়ে গেলেন,
আরে জিবরিল এত কঠিন আযাব কেন দেওয়া হচ্ছে? ওরা নিজের গোশত নিজে ভক্ষণ করতেছে। এবার জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এর কারণ হলো এই সমস্ত যুবক যুবতী দুনিয়ার মধ্যে এই সমস্ত মানুষেরা মানুষের গীবত করত, দুশ্চর্চা করেছে, যার কারণে আজকে এমন অবস্থা হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে মানুষের চুগলখুরি করে, দুশ্চর্চা করে। যারা এই রকম দুশ্চর্চা করবে তাদের কঠিন অবস্থা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এমন কঠিন অবস্থা হবে। নবীজি কি দেখেছেন? আঙ্গুর তামা বিশিষ্ট নখ, লম্বা লম্বা, গোশত ছিঁড়ে আবার নিজের গোশত নিজে ভক্ষণ করতেছে, নাউজুবিল্লাহ। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? মানুষের দুশ্চর্চা করে, গীবত করে। গীবত করা যাবে? কারা কারা গীবত করবেন হাত উঠান দেখি। কারা কারা গীবত করবেন না হাত উঠান দেখি। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। এরপর নবীজির সামনে গেলেন, গিয়ে দেখেন এমন কিছু মহিলা একেবারে উলঙ্গ আছে, আর জাহান্নামের আগুনের মধ্যে তাদের স্তনের মধ্যে ফেরেশতারা বড় বড় বর্শি লাগায়া কাবাবের মতো তাদেরকে ঘোরানো হচ্ছিল। এবার নবীজি জিবরিলকে বলতেছেন, আরে জিবরিল, এত কঠিন আযাব কেন দেওয়া হচ্ছে? এবার জিবরিল বলতেছেন, ওগো নবীজি, এই সমস্ত মহিলা দুনিয়ার মধ্যে বেপর্দা চলাফেরা করেছে, যার কারণে আজকে তাদের এমন অবস্থা হয়ে গেছে। মহিলারা বেপর্দা চলাফেরা করেছে, মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করেছে, যার কারণে কঠিন অবস্থা কেমন ছিল? উলঙ্গ অবস্থায় ছিল, এবং তাদের স্তনের মধ্যে বড় বড় বর্শি লাগায়া কাবাবের মতো এইরকম ঘুরানো হচ্ছিল। জুরে বলি নাউজুবিল্লাহ। এরপর নবীজি দেখেন এমন কিছু মানুষ দেখা যায় যাদের পেট হলো বিশাল বড় মটকার মতো, পেটের ভিতরে বিষাক্ত সাপ দেখা যায়, অজগর সাপগুলো মানুষকে সবল মারতেছে। এবার জিবরিলকে বলতেছেন, আরে জিবরিল, এত কঠিন আযাব কেন দেওয়া হচ্ছে? জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে তারা হারাম ইনকাম করেছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, যার কারণে আজকে তাদের এমন কঠিন অবস্থা হয়ে গেছে। কি করেছে? হারাম ইনকাম করত, ঘুষ খাইত, সুদ খাইত। এইরকম ভাবে ভিন্ন রিওয়ায়াতে পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখেন একটা সমুদ্র দেখা যায়, রক্তের সমুদ্র, আর এই সমুদ্রের মধ্যে মানুষ সাঁতার কাটতেছে, তারা হাবুডুবু খাচ্ছে, সমুদ্রের কিনারায় আসতে চায়, কিন্তু যখনই তারা সমুদ্রের কিনারায় আসবে ফেরেশতারা বল্লম দিয়ে আঘাত করতেছেন, আঘাতের ফলে তারা সমুদ্রের মধ্যখানে চলে যায়, আবার তারা সমুদ্রের কিনারে আসে, আবার তাদেরকে আঘাত করা হচ্ছে, আবার মধ্যখানে চলে যায়, আবার কিনারে আসতে চায়। এত কঠিন আযাব, আরে জিবরিল, এত কঠিন আযাব কেন দেওয়া হচ্ছে? এবার জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ হলো ওরা দুনিয়ার মধ্যে সুদ খেয়েছে, যার কারণে আজকে তাদের এমন কঠিন অবস্থা। সুদ খেয়েছিল। সুদ আমাদের সমাজে আছে না নাই? সুদ সম্পর্কে কয়েকটা হাদিস বলবো নাকি কষ্ট হবে আপনাদের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুলু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা। নবীজি বলতেছেন, কোন বান্দা যদি 1 দিরহাম 1 টাকা পরিমাণ কেউ যদি সুদ খায়, তাহলে 36 বার জিনা করার চেয়ে মারাত্মক অপরাধ করলো। 36 বার জিনা করার চেয়ে, ব্যভিচার করার চেয়ে মারাত্মক সে অন্যায় করলো, নাউজুবিল্লাহ। মাত্র 1 টাকা 1 দিরহাম পরিমাণ সুদ খাইল। এইরকমভাবে আরেকটা হাদিসে রয়েছে, নবীজি বলেন, আর রিবা 70 হুবা, সুদের 70টা গুনাহ রয়েছে, এর মধ্য থেকে আইসারুহা, সর্বনিম্ন গুনাহ হলো আইয়ান খারাজুল উম্মাহু,
সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জেনা ব্যভিচার করা। আওয়াজ দিয়ে সকলে বলি নাউজুবিল্লাহ। সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে নিজে ব্যভিচার করা, জিনা করা। যদি বলি নাউজুবিল্লাহ, একটু চিন্তা করেন, সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা, তাহলে এর উপরের গুনাহগুলো, সর্বোচ্চ গুনাহগুলো কেমন হবে একটু চিন্তা করেন। শুধু তা নয়, এইরকম হাদিস শরীফে রয়েছে 4 শ্রেণীর মানুষের প্রতি নবীজির লানত, অভিশাপ। 1 নাম্বার হলো আকিলার রিবা, যে ব্যক্তি নিজে সুদ খাবে। 2 নাম্বার হলো ওয়ামুকিলাহু, অন্যকে যে সুদ দিবে। 3 নাম্বার হলো ওয়া শাহিদাইহি, সুদের যে সাক্ষ্য হবে। আর 4 নাম্বার হলো সুদি লেনদেন যারা লিপিবদ্ধ করবে। এই 4 শ্রেণীর মানুষের প্রতি নবীজির অভিশাপ। এই 4 প্রকার মনে থাকবে। 1 নাম্বার যে নিজে সুদ খায়, 2 নাম্বার অন্যকে সুদ দেয়। 3 নাম্বার হলো সুদি কারবারের যারা সাক্ষ্য হয়। 4 নাম্বার হলো সুদি লেনদেন যারা লিখে রাখে, লিপিবদ্ধ করে রাখে। এই 4 প্রকারের মানুষের প্রতি নবীজির অভিশাপ রয়েছে। নাউজুবিল্লাহ। সুদ থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? আছে। মুহতারাম হাজরিন, জাহান্নামের ভয়াবহতা নিয়ে বলছিলাম। এই জাহান্নামের মধ্যে বলুন তো, পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? মহিলার সংখ্যা বেশি। হাদিস শরীফে রয়েছে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে মহিলাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার মহিলারা শোনো, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে তোমরা সদকা করো, কেননা আমি জাহান্নামের মধ্যে পুরুষের চেয়ে তোমাদের সংখ্যা বেশি দেখেছি। সাহাবারা বলতেছেন, লিমাদা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এর কারণ কি? এবার নবীজি বলতেছেন 2টা কারণ। 1 নাম্বার হলো তাকফুরনাল আশিরা, মহিলারা স্বামীর নাশুকরি করে। 2 নাম্বার ওয়া তাকসুরনাল লানা, মানুষকে বেশি বেশি তারা অভিশাপ দিয়ে থাকে। 2টা কারণে মহিলার সংখ্যা জাহান্নামে বেশি দেখেছি। প্রথম কারণ হলো স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর অসন্তুষ্ট হয়, না শুকরি করে। মনে করুন ঈদের দিন 1000 টাকা দিয়ে শাড়ি দিল। অনেকে আছে এমনই বলে মহিলারা, তুমি মাত্র 1000 টাকা দিয়ে শাড়ি দিলে, আর পাশের বাড়ির ভাই তার স্ত্রীকে 5000 টাকা দিয়ে শাড়ি দিয়েছে, তোমার ঘরে কোনো দিন সুখ পাইলাম না। এরকম বলে কি না? বলে। 20 বছর যাবৎ মনে করুন সংসার চলতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু মাত্র একদিন যদি কোনো সমস্যা হয়, সাথে সাথে বলে তোমার ঘরে কোনো সুখ পাইলাম না। বলে কি না? এগুলো হলো নাশুকরি। আর আরেকটা কারণ হলো, অনেক মা বোনেরা এমন আছে, মানুষকে তারা বেশি বেশি অভিশাপ দেয়, লানত দেয়। কিছু হলেই তোর উপর আল্লাহর গজব পড়বে, তোর ব্যবসা নষ্ট হয়ে যাবে, তোর ফসল নষ্ট হবে, তোর সন্তানের ক্ষতি হবে, এমন অভিশাপ দেয় কি দেয় না? দেয়। এখন অনেক মা বোনেরা বলতে পারে, আমাদের ভয় লাগতেছে, তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো না? না, চিন্তার কোনো কারণ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসে বলেছেন, খুব সহজে মহিলারা জান্নাতে যেতে পারবে। 4টা আমল যদি মহিলারা করতে পারে, আল্লাহর তৈরি তারা জান্নাতে চলে যাবে। 1 নাম্বার হলো আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারে, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার কারণ হলো ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখা। 3 নাম্বার ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বের, নিজের লজ্জাস্থানের হেফাজত করা। আর 4 নাম্বার হলো ওয়া আতাআত যাওজাহা আও বা'লাহা, নিজের স্বামীর খেদমত করা। এই 4টা আমল কোন মহিলা যদি অর্জন করতে পারে, নবীজি বলতেছেন ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা রয়েছে, ওই 8টা দরজার যে কোনো দরজা দেয়া তারা জান্নাতে প্রবেশ করবে। জিরবলি সুবহানাল্লাহ।
চারটা আমল মনে থাকবে। যদি 4 আমল করতে পারে, 4 গুণ অর্জন করতে পারে, আল্লাহর তৈরি জান্নাতে একেবারে সহজেই তারা চলে যাবে। সুবহানাল্লাহ। আমার সাথে বলেন 4টা আমল কি? বলেন 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া। 1 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হলো রমজানে রোজা রাখা। 3 নম্বর হলো ওয়া হাফিজত ফারজাহা, নিজের সতীত্বের লজ্জাস্থানের হেফাজত করা। 4 নম্বর হলো নিজের স্বামীর খেদমত করা। মনে থাকবে ইনশাআল্লাহ। মাহতারাম হাজিরিন, আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আমাদের মা বোনেরা আমল করতে চায় না, অথচ এই ঈমানের জন্য যুগে যুগে নবী রাসূলগণ, সাহাবায়ে কেরামগণ, আমাদের আকাবির আসলাফ কত কষ্ট করেছেন। আমরা কেন কষ্ট করতে পারবো না? আমরা ভালো করে বুঝি না আমাদের জীবনের কত বড় সম্পদ নিয়ে আমরা বসা আছি। এত গুরুত্বপূর্ণ সম্পদ এই ঈমান। এই ঈমানের জন্য যুগে যুগে নবীরা কত কষ্ট করেছেন। হযরত ইব্রাহিমকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল ঈমানের জন্য। হযরত মূসাকে ফিরআউন কষ্ট দিয়েছে ঈমানের জন্য। পয়গম্বর ইউসুফ জেলখানায় বন্দী ছিলেন ঈমানের জন্য। পয়গম্বর ইউনুস মাছের পেটে বন্দী ছিলেন ঈমানের জন্য। হযরত জাকারিয়াকে করাতের মাধ্যমে ইহুদিরা 2 টুকরা করেছিল ঈমানের জন্য। হযরত ইয়াহিয়াকে হত্যা করা হয়েছিল ঈমানের জন্য। আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট করেছেন। নবীজির চেহারায় থুতু নিক্ষেপ করা হয়েছিল, নবীজির গলায় রশি লাগায়া এক প্রান্ত থেকে অপর প্রান্তে টানা হেঁচড়া করা হয়েছিল, তায়েফের জমিনে রক্তে রঞ্জিত করা হয়েছিল, এমনভাবে রক্ত ঝরেছিল নবীজির স্যান্ডেল পায়ের সাথে আটকে গিয়েছে রক্তের কারণে। সাহাবী একজন এসে স্যান্ডেল খুলতে চান, স্যান্ডেল খোলার জন্য স্যান্ডেলে টাচ করলেন, টান দিলেন। নবীজি বলতেছেন, ও আমার সাহাবী একটু থামো, আমি বরদাস্ত করতে পারতেছি না, আমার সহ্য হচ্ছে না, স্যান্ডেলের সাথে রক্ত লেগে গেছে, শক্ত হয়ে গেছে, স্যান্ডেল ছেড়ে দাও, আমার মনে হয় আমার কলিজা বের হয়ে যাবে। এতটা কষ্ট করেছেন। এইরকম ভাবে নবীজির পিঠে উটের নাড়ি ভুরে রাখা হয়েছিল। এইরকম ভাবে নবীজিকে 3 বছর গৃহবন্দী করা হয়েছিল। বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিব তারাও কষ্ট করেছেন, এমনকি খাবার না পেয়ে গাছের পাতা লতা খেয়েছেন। এইরকম ভাবে নবীজি কত কষ্ট করেছেন। উহুদের জমিনে দন্দান মুবারক শহীদ হয়েছে। নবীজির মাথায় যেই লোহার হেলমেট ছিল, লোহার হেলমেট ভেঙে গিয়েছে, নবীজির চেহারায় পেরেক ঢুকে গিয়েছে। এইরকম ভাবে ঈমানের জন্য হযরত বিলাল হাবশী কত কষ্ট করেছেন। আরবের উত্তপ্ত মরুভূমিতে হযরত বিলালকে চিৎ করে শোয়া বড় বড় পাথর চাপা দেওয়া হয়েছিল। বিলালকে বলা হয়েছে, বিলাল ইসলাম ছাড়ো, ঈমান ছাড়ো, মুহাম্মদের সঙ্গ ছাড়ো। বিলাল এই কঠিন মুহূর্তে ঈমান ছাড়েন নাই, ইসলাম ছাড়েন নাই, বলেছিলেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এইরকম ভাবে ঈমানের জন্য হযরত আম্মার ইবনে ইয়াসির, ওনাকে কত কষ্ট দেওয়া হয়েছে। উত্তপ্ত আঙ্গারে আম্মারকে শোয়া রাখা হতো, আর আম্মারের শরীর থেকে চর্বি পরে পরে আগুন নিভে যেত, এমন কঠিন অবস্থা হয়েছিল। এই কঠিন চিত্র দেখে নবীজি তখন বলেছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা কামা কুনতি আলা ইব্রাহিম। ও আগুন, পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি যেমন আরামদায়ক ঠান্ডা হয়ে গিয়েছিলে, আমার প্রিয় সাহাবী আম্মারের জন্য তুমি এমন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এই ঈমানের জন্য তো সুমাইয়ার মা, এই আম্মারের মা সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করা হয়েছিল। এইরকম ভাবে হযরত ফারুক আজম, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কত কষ্ট দেওয়া হয়েছে। ফজরের নামাজের ইমামতি করতেছিলেন, এমন সময়ে একজন মাজুসি এসে হযরত উমরের পেটে খঞ্জর দিয়ে কয়েকটা আঘাত করে নামাজ শেষে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন পেটে এই পরিমাণ ছিদ্র হয়েছে, ছিদ্র দিয়া পানি বের হয়ে যাচ্ছিল, এত কষ্ট দেওয়া হয়েছে। এইরকম ভাবে এই ঈমানের জন্য হযরত ইমামে আজম ইমাম আবু হানিফা, ওনাকে কারাগারে বিষ পান করায়া শহীদ করা হয়েছিল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রতিদিন 40টি বেত্রাঘাত করা হয়েছিল। এইরকম ভাবে ইমামে শাফি, ইমামে মুসলিম, ইমামে বুখারী
প্রত্যেককে কষ্ট দেওয়া হয়েছে। এইরকম ভাবে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির শাহাদত আঙ্গুল কাটা হয়েছিল। এইরকম ভাবে উলামায়ে দেওবন্দকে কত কষ্ট দিয়েছে, এরপরও শত জুলুম নির্যাতন সহ্য করেছেন, একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়েন নাই। আমরাও জীবনের শেষ আমরা রক্ত দিয়ে হলেও কি ঈমানের উপর, ইসলামের উপর অবিচল অচল থাকবো, পারবো তো ইনশাআল্লাহ? একবার আমরা সকলে একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আওয়াজ করে আবার লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, এই আপনারা ভারতবর্ষে আছেন, ভারতে আছেন, আপনাদের পাশে আপনাদের দেশে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আপনারা জানেন ব্রিটিশেরা, ইংরেজরা এই ভারতবর্ষ 200 বছর শাসন করেছিল। জানেন তো কতটা জুলুম নির্যাতন করেছিল? 200 বছর শাসন করেছে। মুহতারাম হাজিরিন, কত জুলুম করেছে আপনারা অনেকে অবাক হয়ে যাবেন। মুঘল আমলে এই ভারত উপমহাদেশে 12 লক্ষ মাদ্রাসা ছিল। কত লক্ষ? 12 লক্ষ মাদ্রাসা ছিল মুঘল আমলে। তৎকালীন সময়ে সরকারের কোনো অনুদান ছিল না মাদ্রাসাগুলোতে, জনগণের কোনো অনুদান ছিল না, মাদ্রাসাগুলোর নিজস্ব সম্পদ ছিল। কিন্তু যখন ইংরেজ যখন 1601 ইংরেজিতে যখন ভারতবর্ষে আসে, আস্তে আস্তে বিভিন্ন অঞ্চল তারা দখল করে ফেলে এবং ওই 12 লক্ষ মাদ্রাসাগুলোর নিজস্ব যত সম্পদ ছিল সবগুলো তারা বাজেয়াপ্ত করে ফেলে। এক পর্যায়ে মাদ্রাসাগুলো তখন বন্ধ হয়ে যায়। ইংরেজ যখন চতুর্দিকে জুলুম নির্যাতন করে বিভিন্ন অঞ্চল যখন দখল করতেছিল, 1800 ইংরেজির শুরুতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি একটা বিপ্লবী ঐতিহাসিক ঈমান দীপ্ত একটা ফতোয়া দিয়েছিলেন, ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তখন সমস্ত মুসলমান হিন্দু সকলে ঐক্যবদ্ধ হয়ে ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করেছে। তখন মাদ্রাসা কিন্তু ছিল না। 1781 ইংরেজিতে কলিকাতার মধ্যে একজন বুজুর্গ আলেম ছিলেন মোল্লা মাসদুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। উনি ব্রিটিশ সরকারের কাছে আবেদন করলেন, আমাদের এলাকায় একটা মাদ্রাসার প্রয়োজন, দ্বীনি প্রতিষ্ঠানের প্রয়োজন। তখন 1781 ইংরেজিতে লর্ড ওয়ারেন হেস্টিংস কলিকাতা আলিয়া মাদ্রাসা চালু করেছিল। কিন্তু যখন 1801 ইংরেজিতে বিপ্লবী ফতোয়া দেওয়া হয়েছিল, কলিকাতা আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক তারাও আন্দোলন করেছে। তারা কেন আন্দোলন করলো? এই অপরাধে ব্রিটিশ সরকার তখন আলিয়া মাদ্রাসা নিয়ে গভীর চক্রান্ত করে। প্রথম চক্রান্ত হলো ঘোষণা করেছে ইংরেজি ভাষা ব্যতীত বাংলা, হিন্দি, ফার্সি ভাষায় যারা পড়াশোনা করবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে না। এরপর 26 জন প্রিন্সিপাল, খ্রিস্টান প্রিন্সিপাল নিযুক্ত করেছিল। যাই হোক, এইরকমভাবে অনেক চক্রান্ত করেছে, অনেক ষড়যন্ত্র করেছে, জুলুম করেছে। 1831-এ বালাকোটের ময়দানে আমাদের অনেক আকাবির আসলাফ শহীদ হয়েছেন। সর্বশেষ 1861 থেকে 65 ইংরেজি, এই 3 বছর এতটা কষ্ট দিয়েছে ওলামায়ে কেরামকে। দিল্লি থেকে নিয়ে খায়বার পর্যন্ত প্রতিটা গাছে গাছে ওলামায়ে কেরামকে ফাঁসি দেওয়া হয়েছিল। 14,000 আলেমকে ফাঁসি দেওয়া হয়েছিল। এইরকমভাবে 3 লক্ষ হাফিজে কোরআনকে তারা শহীদ করেছিল। কত কষ্ট দিয়েছে। মুহতারাম হাজিরিন, একজন মুয়ার্রিখ ইতিহাসবিদ যার নাম হলো থমাস লিখতেছে, আমি একবার লাহোরের মসজিদের পাশে গেলাম, গিয়া দেখি এখানে বিশাল বড় বড় 10টা কড়াই দেখা যায়। এক একটা কড়াইয়ে 10 মণ করে তেল ঢেলে এই তেলগুলোকে উত্তপ্ত করা হচ্ছিল এবং 40 জন আলেমকে আনা হলো, উলঙ্গ করলো, উলঙ্গ করে এই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এরপর আরো 40 জন আলেমকে আনা হয়েছে, তাদেরকে উলঙ্গ করে বলতেছে, শোনো, ইতিপূর্বে 40 জন আলেমকে শহীদ করা হয়েছে, এই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে তোমাদেরকেও শহীদ করব। বলো
আমাদের বিরুদ্ধে কোনো সংগ্রাম করবে না, আমাদের বিরুদ্ধে কোনো জিহাদ করবে না। তখন তারা বলেছিলেন, না, তোমাদের কথা আমরা শুনবো না, আমরা তো হলাম হযরত বিলালের উত্তরসূরি, হযরত আম্মার ইবনে ইয়াসিরের উত্তরসূরি। আল্লাহু আকবার। কথাগুলো বলেছেন, ঈমান দীপ্ত কথা বলেছেন। ব্রিটিশের সাথে, ইংরেজদের সাথে আপোষ করেন নাই, কিন্তু ব্রিটিশরা তখন তাদেরকেও কি শহীদ করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, যে বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি, কত কষ্ট দেওয়া হয়েছে, এরপরও কি একটা মুহূর্তের জন্য ঈমান তারা ছাড়েন নাই। কত কঠিন সময় আমাদের জন্য আসতেছে, কত কঠিন সময় আসতেছে। আমাদের সকলের সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? সতর্ক হওয়া লাগবে না? অবশ্যই সতর্ক হওয়া লাগবে। মুহতারাম হাজিরিন, বেশি দূর যাওয়ার প্রয়োজন নাই। একটু আপনারা চিন্তা করেন, স্পেনের ইতিহাস আপনারা দেখেন। মুসলমানেরা স্পেনের ইতিহাস কত গৌরবময় ইতিহাস ছিল। 711 ইংরেজি, একেবারে সংক্ষেপে বলবো, এরপর আমি যেই বিষয়টা বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারবেন। সংক্ষেপে বলতেছি, স্পেনে 711 ইংরেজিতে তারেক বিন জিয়াদ 30,000 সৈন্য নিয়ে স্পেনের বর্ডারে গেলেন। স্পেনের জমিনে ইসলামের ঝান্ডা বুলন্দ করবেন। মুহতারাম হাজিরিন, 30,000 সৈন্য নিয়ে গিয়েছেন, বর্ডারের পাশে তাঁবু গাড়লেন। হঠাৎ করে ঘুম চলে আসে, স্বপ্নে দেখেন তারেক বিন জিয়াদ স্বপ্নে দেখতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ সাহাবায়ে কেরামের জামাত নিয়ে যুদ্ধের পোশাক পরে স্পেনে প্রবেশ করতেছেন, আর মুচকি হাসতেছেন। তারেক বিন জিয়াদকে ইশারা দিতেছেন, ও তারেক বিন জিয়াদ, চিন্তা করো না, তোমাদের বিজয় হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তারেক বিন জিয়াদের ঘুম ভাঙল, সাথীদেরকে বলতেছেন, ও আমার ভাইরা শোনো, আইয়ুহাল ইখওয়ান, আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদু আমামাকুম ফাইনাল মাফার। ও আমার ভাইরা শোনো, আমি এই স্বপ্ন দেখেছি, নবীজি সুসংবাদ দিয়েছেন, শোনো, আমাদের পিছনে সমুদ্র, সামনে আল্লাহর দুশমন, ফাইনাল মাফার, যাবে কোথায়? যাওয়ার তো কোনো জায়গা নাই। সুতরাং আসো, শাহাদতের তামান্না নিয়ে স্পেনে প্রবেশ করো, ইসলামের বিজয় হবে। আল্লাহু আকবার। শাহাদতের তামান্না নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে স্পেনে প্রবেশ করলেন। এক পর্যায়ে স্পেনের জমিনে ইসলামের ঝান্ডা বুলন্দ হলো। জুড়ে বলি আল্লাহু আকবার। মুসলমানদের গৌরবময় ইতিহাস ছিল। স্পেনের মুসলমান ঘড়ি, কম্পাস, অনেক বিষয়, রসায়ন শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র মুসলমানের আবিষ্কার। কিন্তু মুহতারাম হাজিরিন, যখনই মুসলমানের ভিতরে অহংকার চলে এসেছে, মুসলমানের ভিতরে দুনিয়ার মহাব্বত চলে এসেছে, তখনই মুসলমানদের অধপতন শুরু হয়ে যায়। 1492 ইংরেজিতে পর্তুগিজ রানী ইসাবেলা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য খ্রিস্টানদের বিশাল বাহিনী গঠন করেছে, আর বলেছে, শোনো, তোমরা আত্মসমর্পণ করো। যারা স্পেনের রাজধানী গ্রানাডার মসজিদে যারা আশ্রয় নেবে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। ও মুসলমান ভাইয়েরা,